নমস্কার বন্ধুরা, আমাদের এবারের যাত্রা চারধাম যাত্রা। তো আমরা গতকাল হরিদ্বারে এসে পৌঁছেছিলাম। ওখানে সন্ধ্যাবেলায় হারকিপৌরির ঘাটে সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়েছিলাম যমুনোত্রীর উদ্দেশ্যে, আমাদের চারধামের প্রথম ধাম। আমরা অনেকটা সকালে বেরিয়ে এসেছি, প্রায় 7:30। আমাদের এই চারধাম যাত্রার শুরুর একটা ছোট্ট গল্প আছে। এই চারধাম যাত্রার পুরো পরিকল্পনাটা কিন্তু আমার স্বামীর, আর সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা তিনজনেই সমানে চেষ্টা করে গেছি। আমার জন্য কিন্তু ব্যাপারটা খুব একটা সহজ ছিল না, কারণ যা হয় আর কি, 40 ঊর্ধ্ব মেয়েদের হাঁটুর ব্যথা। তো এই ব্যথাকে সঙ্গে করে কিভাবে এই যাত্রাটা শুরু করেছি, পরপর যাত্রাপথের সমস্ত খুঁটিনাটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে থাকব। আপনারা যদি এই যাত্রাপথের প্ল্যান করেন বা ভবিষ্যতে করেন যদি, তাহলে তো আপনাদের কাজে লাগবেই। আর যদি তা না হয়, তাহলে আপনার কোনো ভ্রমণ প্রিয় কাছের মানুষের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাদের কাজে লাগবে। তো চলুন আমাদের সঙ্গে যমুনোত্রীর পথে। এখানে ছোট্ট করে একটু বলে রাখি, কেন যমুনোত্রী দিয়েই চারধাম যাত্রা শুরু হয়। আসলে উত্তরাখণ্ডের রীতি অনুসারে ঘড়ির কাঁটার দিক অনুসারেই এই যাত্রা শুরু করা হয়, বা বলা যেতে পারে ধরুন চারধাম যাত্রার তৃতীয় ধাম তো কেদারনাথ। তো রীতি আছে এই যমুনোত্রী থেকে যমুনা নদীর জল এবং গঙ্গোত্রী থেকে গঙ্গা নদীর জল নিয়ে কেদারনাথে বাবার মাথায় ঢালতে হবে, এই রীতি চলে আসছে। আমাদের যাত্রা শুরু হয়েছিল হরিদ্বার থেকে, সে তো আগেই বলেছি। আমি হরিদ্বারের একটা ভিডিও করেছি। তো হরিদ্বার থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যে গাড়িটা আমাদের আগামী 10 দিন ঘোরাবে, এবং সেই গাড়ির ভাড়া নেবে পার ডে 4000 টাকা করে। এই টোটাল ট্যুরটা আমাদের 10 দিনের, সুতরাং 10 × 4 মানে 40,000 টাকা। আর যদি আমরা সাইট সিন করি তাহলে তার চার্জ আলাদা দিতে হবে। আমাদের ড্রাইভারের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন। আমাদের গাড়ি এখন বারকোটের ওপর দিয়ে যাচ্ছে। আসলে যমুনোত্রী যাওয়ার দুটো রুট, একটা হচ্ছে দিল্লি হয়ে, আর একটা হচ্ছে হরিদ্বার থেকে দেরাদুন ঋষিকেশ হয়ে। তো আমরা যেহেতু হরিদ্বার থেকে আসছি, তো অবশ্য দিল্লি হয়ে এলেও এই বারকোটের কাছে এসে কিন্তু রাস্তাটা মিট করবে। বারকোটে কিন্তু মারাত্মক গরম। সবে মাত্র এই 10-15 দিন হলো কেদারনাথের দরজা খুলেছে, এবং সাথে সাথে গঙ্গোত্রী যমুনোত্রীর দরজাও খুলেছে, কিন্তু এই সময় এত মারাত্মক গরম আমাদের বেশ কষ্ট হচ্ছে। তো আমরা যেটা করছি, মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে ঝর্ণার ঠান্ডা জলে গামছা ভিজিয়ে নিয়ে গাড়ির ভেতরে দিয়ে দিচ্ছি, তার থেকে কষ্টটা কিন্তু একটু কম হচ্ছে। তবে এবার কিন্তু মনে হচ্ছে একটুখানি হালকা মেঘ পরিবেশ তৈরি হচ্ছে। বেশ হাওয়াটা একটুখানি, এতক্ষণ প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছিল, এবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেশ আরাম হচ্ছে। জানি না, হয়তো একটু পরে বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে। হরিদ্বার থেকে বারকোটের দূরত্ব 186 কিলোমিটার। তো বারকোট থেকে আরেকটু এগিয়ে গিয়ে খারেদি নামক একটা জায়গায় আমরা আজকে রাত্রে থাকবো। বলতে বলতে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই হয়েছে, বেশ একটুখানি আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে। খারেদিতে আমরা থাকবো 2টো রাত্রি। আমাদের ভাড়া নেবে পার নাইট 1350 টাকা করে। আমরা রেডি হয়ে গেছি, এখন ভোর 4টে। আমরা যমুনা মাতা মন্দিরের দিকে যাত্রা করব। দেখা যাক কতটা সময় লাগে, রাস্তায় কীরকম জ্যাম পাই, কারণ এখান থেকে 10 কিলোমিটার যাওয়ার পর তারপর আমরা হাঁটা পথে মন্দিরের উদ্দেশ্যে রওনা করব।
হচ্ছে জানকীচটির পার্কিং। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। চারধাম যাত্রার আজ আমাদের তৃতীয় দিন। আজ আমরা আমাদের চারধামের প্রথম ধাম যমুনোত্রীর পথে যাত্রা শুরু করেছি। এখান থেকে ঘোড়া বা পিঠুতেও যাওয়া যায়। পিঠুতে এখন বলছে ৬,০০০ টাকা যাওয়া আসা, আর ঘোড়াতে অর্থাৎ খচ্চরগুলোতে গেলে ২৫০০ টাকা যাওয়া আসা। যাত্রার শুরুতেই আমরা একটা করে লাঠি নিয়ে নিয়েছি, আর এগুলোর ভাড়া নিল ৩০ টাকা করে। এখনো পর্যন্ত ৮ ঘন্টা হেঁটে আমরা এলাম। রাস্তা এই যেমন দেখছেন, ঘোড়া, খচ্চর, পিঠু সব একই রাস্তায় চলেছে। উদ্দেশ্য সবার যমুনা দেবীর মন্দির। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ঘেমে গেছি। এই মুহূর্তে ডান দিক দিয়ে যমুনা নদী বয়ে চলেছে। পানীয় জলের ব্যবস্থা রয়েছে, রাস্তায় টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানে রেজিস্ট্রেশন করা ফর্মটা আছে, সেটা স্ক্যান করে নিতে হবে। একটা করে আমাদের কোচি বা টিকিট দিল। আবার আমরা চলতে শুরু করেছি। এখানে আমি রেজিস্ট্রেশন নিয়ে দু একটা কথা আপনাদের বলবো। চারধাম যাত্রার জন্যে আপনারা অবশ্যই আগে থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন। আমরাও রেজিস্ট্রেশন অনলাইন প্রায় ১ মাস আগে করে রেখেছিলাম, যার জন্যে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু অনেককেই যাত্রাপথে দেখলাম রেজিস্ট্রেশন না থাকার জন্য কিন্তু আটকে দিচ্ছে। যেহেতু এটা পিক সিজন, প্রথম ২-৩ দিন শুনেছিলাম যে রেজিস্ট্রেশন চেক করছে না, খুব একটা অব্যবস্থা ছিল, কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় রেজিস্ট্রেশন কিন্তু চেক করছে। যমুনোত্রীর রাস্তা কিন্তু বেশ খাড়ায়, তাই বলবো যারা হেঁটে আসবেন ঠিক করেছেন তারা কিন্তু একটু কর্পূর সঙ্গে রাখবেন, এতে বেশ উপকার হবে। আমিও সঙ্গে রেখেছি। এই পুলের পর থেকে কিন্তু বাকি রাস্তাটা প্রায় পুরোটাই খাড়ায়। আর যদি কারোর বেশি সমস্যা থাকে, সে একটা ছোট অক্সিজেন ক্যানও সঙ্গে রাখতে পারেন। আর পোশাক হালকা পরবেন। অনেকটা পথ আমরা খাড়ায় উঠে এলাম। এবার একটুখানি এই ঝর্ণাটার ধারে একটু বসেছি, একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। ওপরে যেতে হবে আমাদের। ট্রেকিং করার সময় কিন্তু খুব বেশি গরম পোশাক পরলে কিন্তু খুব কষ্ট হবে। আমি নিজেও ওই জন্য সবসময় হালকা পোশাক পরি, এবং যখনই ঘেমে যায় তখনই চেষ্টা করি কোথাও একটা দাঁড়িয়ে ঘামটা মুছে নেওয়া, না হলে কিন্তু ওই ঘামটা বসে অনেককেই দেখেছি ঠান্ডা লেগে যায়। আর চেষ্টা করবেন এই পথে লাগেজ যতটা আপনি ক্যারি করতে পারবেন ততটাই নেবেন। আর যারা পিঠুতে বা অন্যভাবে ডুলিতে আসছেন তাদের ব্যাপারটা অবশ্য আলাদা, কিন্তু দর্শন সাধারণত হেঁটে গেলে তবেই ঠিকঠাক হয়, এটা আমার বিশ্বাস। যদি একান্ত কেউ না পারে তখন তো অন্য ব্যবস্থা আছে, কিন্তু যারা পারবে তাদের হেঁটে যাওয়াই ভালো। এখানে প্রশাসনিক ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো। ক্রমাগত সিঙ্গেল লাইনে যাওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ভালো বেশ। এই এতক্ষণে একটুখানি
খাড়ায় ওঠার পর এই লাস্ট 500 মিটার একটু উতরাই নিচুর দিকে যাচ্ছে। ওই দেখুন পাহাড়ের ওপরে কি সুন্দর বরফের চূড়া, দূরে দেখা যাচ্ছে মন্দির। আমরা প্রায়ই চলে এসেছি মন্দিরের কাছাকাছি, মন্দিরের চূড়াটা দেখাও যাচ্ছে, আর একটুখানি যেতে হবে। আমাদের এই 5 কিলোমিটার হেঁটে আসতে সময় লাগলো 3.5 ঘন্টা। এ তো আপনারা জানেনই যে যমুনোত্রী হলো যমুনা নদীর উৎসস্থল। যমুনা নদীটি কালিন্দী পর্বতের হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে এবং এর বাম তীরে মন্দিরটি অবস্থিত। পুরাণ অনুসারে যমুনা হলো সূর্যদেবের কন্যা এবং যম হলো সূর্যদেবের পুত্র। তো এই যমুনা মাতাকেই এই মন্দিরটি সমর্পণ করা হয়েছে। মূল মন্দিরটি নির্মাণ করেছিলেন জয়পুরের মহারানী গুলেরিয়া, যেটা কালের ধারায় ধ্বংস হয়ে গেছিল, এবং বর্তমানে এই মন্দিরটি নির্মাণ করেছেন তেহারি গাড়োয়ালের মহারাজা প্রতাপ শাহ। আছে সূর্যদেবের মন্দির আর গরম জলের কুণ্ডও রয়েছে। এবার আমরা চলে এসেছি যমুনা নদীর তীরে। যেহেতু হিমবাহ গলা জল থেকে এই নদীর সৃষ্টি, সুতরাং জলটা বরফের মতনই ঠান্ডা। তবে ভক্তরা এটাকে এখানে স্নান করাটাকে ভীষণ পুণ্যের মনে করে, সেই জন্য ওই ঠান্ডা জলেও চান করছে। আমরা অবশ্য চান করিনি, আমরা যমুনা নদীর জল আমাদের নিয়ে আসা বোতলে ভরে নিলাম। এবার আমরা ফিরছি। ফেরার পথে শ্বাসকষ্টটা আর হচ্ছে না, কিন্তু পায়ে পাতায় আর গোড়ালিতে প্রচণ্ড চাপ পড়ছে। সেই সময় স্টিকটা কিন্তু খুব কাজে লাগবে। এখানে একটু বসেছি, রেস্ট নেবো, দিয়ে আবার যাবো। এখনও প্রায় 4 কিলোমিটার আমাদের নামতে হবে। 8 কিলোমিটার আমরা নেমে এসেছি। ফেরার পথে কয়েকটা কথা আপনাদের বলি। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা খুব সুন্দর, পুরোহিত রয়েছেন এবং এই পুরোহিতদের মোটামুটি 10 জন মিলে 1001 টাকা দিলে খুব সুন্দর নাম গোত্র বলে পুজো ওনারা দিয়ে দিচ্ছেন। আর পুজো দেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ সময় যমুনা নদীর তীরে কাটালাম। ওখানকার ঠান্ডা জল মুখে চোখে দিয়ে আমাদের পথক্লান্তি একেবারে উধাও হয়ে গেল। যমুনোত্রী ট্রেক একটু কষ্টের ঠিকই, তবে আমার মতো মানুষদের জন্য অসম্ভব নয়, শুধু চাই মনের একটু জোর। তাই যারা ভাবছেন হেঁটে আসবেন, অবশ্যই হেঁটে আসুন, পারবেন, দেখবেন নিশ্চয়ই পারবেন। তবে এই পথটা তো খুব সংকীর্ণ। এই একই পথে খচ্চর, পিট্টু, ডুলি সকলেই যাচ্ছে, সুতরাং ওদের যদি একটু সাইড দিয়ে দেন, কারণ ওরা কিন্তু অনেক বেশি ভার বহন করে নিয়ে যাচ্ছে, তাই ওদের যদি একটু সাইড দিয়ে দেন তাহলে দেখবেন আপনারই যাতায়াতের সুবিধা হবে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ফেরার পথে কিন্তু বর্ষাতিগুলো আমাদের খুব কাজে লেগেছিল।